আচ্ছা, ফেসবুক প্রেম কি আসলেই টিকে? আর ফেসবুক প্রেম কি আসলেই পূর্ণতা পায়? ফেসবুক প্রেমে কি কোনো প্রবলেম হয় না? আজকের ঘটনাটি শেয়ার করেছেন তাবাস্সুম। তাবাস্সুম লিখেছে, আপু আসসালামু আলাইকুম। আপু, আমার জীবনের জটিল একটা কষ্টের স্টোরি শেয়ার করছি। যদি ভালো লাগে আপনার, আপনি স্টোরিটি শেয়ার করবেন। ঠিক আছে আপু, আমি অলরেডি শেয়ার করে ফেলতেছি, আপনি দেখে নেবেন। আসসালামু আলাইকুম আপু। আপু, আমি ফেসবুকে একটা প্রেম করেছি। প্রেমটা প্রায় 8 মাসের। আমাদের অনেক লং ডিস্টেন্স। আমার বাড়ি নোয়াখালী, ওর বাড়ি হচ্ছে বরিশাল। দুজনের অনেক দূরত্ব, তার মাঝেও দুজন প্রেম করে যাচ্ছি। ওই যে ভালো লাগা ভালো লাগা বলে কথা। আমার আবার আবেগের বয়স। আবেগের বয়সে তো মানুষ অনেক কিছুই করে বেড়ায়, সো ওইরকমটা আমিও হয়তো বা করে ফেলছি। আচ্ছা যাকগে, প্রেম করার পর আমার ফ্যামিলি মানবে না, ছেলের ফ্যামিলিও মানবে না, কোনো রকম ভাবেই মানবে না। তার সাথে আমার মিট হয়েছে প্রায় 4 বার। 4 বারের মধ্যে তাকে আমার এত বেশি ভালো লাগছে যা বলার বাহিরে। আমি তো ভাবলাম তাকে আমার বিয়েই করতে হবে, সেও ভাবলো আমাকে তার বিয়ে করতেই হবে। দুজনেই কোর্ট ম্যারেজ করে ফেলছি লুকায়িত ভাবে। করে ফেলার পর দুজনে এটা হাইড রাখছি। হাইড রাখার পর একটা সময় আমি ধরা খেয়ে গেছি ফ্যামিলির মধ্যে। ধরা খেয়ে যাওয়ার পর আমার ফ্যামিলি আমাকে বলছে, ঠিক আছে তুই তো বিয়ে করছিস, যা তোকে আমরা সয় সম্মানে ওই বাড়িতে পাঠাবো, তুই চলে যা তোর শ্বশুর বাড়িতে। তারপর আর কি, আমাকে আমার পরিবার সুন্দর করে আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। আমার সাথে কেউ যায় নাই যদিও। আমি যাওয়ার পর প্রায় 2 দিন সংসার করলাম। 2 দিনের দিন আমি দেখতে পারলাম যে তার 2টা মেয়ে আসছে, তাকে বাবা বাবা বলে ডাকছে। আমি বললাম, তোমাকে ওরা বাবা বলে কেন ডাকছে? ও বলতেছে যে বাবা বলে ডাকতেছে এমনিতেই। তার পরবর্তীতে আর কি, আমি সবকিছু জানতে পারলাম তার ফার্স্ট ওয়াইফের থেকে। মানে আমি তার দ্বিতীয় ওয়াইফ হয়ে তার ঘরে গিয়েছি। সে আগে এক বিয়ে করেছে। সে এক বিয়ে করছে, সেটা আমার থেকে হাইড করছে। আমি কিছুই জানতাম না। ওই যে পরিবারের অবাধ্য হয়ে বিয়ে করছি, তাদের একটু বরদোয়া তো লাগবেই, সো সিম্পল ব্যাপার। তারপর আর কি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু মানিয়ে আর আসলে নিতে পারছি না। অনেক কষ্ট হচ্ছে। সতীনের সংসার করা এত সহজ না। আমাকে সবসময় অনেক কথা শোনায়। আমাকে বলে যে ফেসবুকে প্রেম করে কেমনে পারলে তুই আমাদের বাড়িতে চলে আসতে। অনেক রকম ভাবে অনেক কথা শোনায়। নিজের জীবনটা নিজে হাতেই ছাড়গাড় করছি। তারপর আর কি, বেশ কিছুদিন সংসার করার পর ফ্যামিলিকে সবকিছু জানাইলাম, কিন্তু ফ্যামিলির কোনো কথা নাই। আমার একটা ভাই আছে, ভাইয়ের বউ আছে, তারা একটা কথাই বলছে, আমাদের বাড়িতে তুমি এক পাও রাখতে পারবা না, তুমি সংসার করো। তোমাকে অনেক বুঝাইছি, তুমি শুনো নাই। তুমি নিজের মন গড়া মতো চলে গেছো ওকে অন্ধ বিশ্বাস করে। পরিবারের এমন কথা শুনে আমি হাল ছেড়ে দিয়েছি। কিন্তু মা আমাকে অনেক বেশি ভালোবাসে। আমার মা লুকায়িতভাবে আমার খোঁজ খবর নেয়, কিন্তু কিছুই করার নেই। মায়ের হাতে কোনো টাকা পয়সাও নাই, কিছুই নেই। মা একটু সান্ত্বনাই দিতে পারবে, এছাড়া আর কিছুই করতে পারবে না। এইভাবেই দিনগুলো যাচ্ছে। তারপর ভাবলাম যে কি করা যায়। আমি তো ইন্টার পাস করেছি, যদি আমি কিছু করতে পারি তাহলে এই ঘর থেকে আমি চলে যাবো, এরকম একটা প্ল্যান করছি। তারপর আমার একটা ফ্রেন্ডকে আমি কল দিয়েছি। কল দিয়ে বললাম, দোস্ত এরকম এরকম কাহিনী হয়েছে, এখন আমাকে তুই একটা হেল্প কর। তারপর সে আমাকে বলল, ঠিক আছে তুই একটা কাজ কর, তুই এখান থেকে বের হয়ে চলে আয়, কাপড় চোপড় সবকিছু নিয়ে। আমি তোকে একটা জায়গা দিতেছি, তুই এখানে এসে টেইলারি কাজ করবি, অনেক ভালো থাকতে পারবে। তারপর আমি আমার ফ্রেন্ডের কথা শুনে আমি চলে আসছি। প্রায় 6 মাস ধরে এখানে আমি আছি। আমার অনেক কষ্ট হচ্ছে আসলে। ফ্যামিলি, নিজের ভালোবাসার মানুষ সবাইকে ছেড়ে এখানে থাকতে অনেক কষ্ট হচ্ছে। আমার ফ্রেন্ড আমার সবসময় দেখাশোনা করছে, যদি আমার একটা ভালো ফ্রেন্ড। আমি টেইলারি কাজ করছি, মানুষের বাসা বাসায় কাজ করছি। আমার জীবন পুরো ধ্বংস হয়ে গেছে এক কথায়। তার পরবর্তীতে আমি ভাবলাম যে আমার তো এখনো ডিভোর্স হয় নাই। তারপর আমার ডিভোর্সটা আমি করাইছি। ডিভোর্স করানোর পর যে ফ্রেন্ড আমাকে নিয়ে গেছে, ওই ফ্রেন্ডকে আমি প্রস্তাব দিলাম আমাকে বিয়ে করবে কিনা। তারপর আমার ফ্রেন্ড আমাকে বলতেছে যে করবে। তারপর আর কি দুজনে বিয়ে করে ফেলছি। বিয়ে করার পর এখন সংসারই করছি। তবে সে একটু লো কোয়ালিটির কাজ করে যদিও মানুষের, কিন্তু পরে ভাবলাম যে দুইজনে যদি সুখে থাকতে পারি সেখানে আর কি বা লাগে। কোনো কিছু চিন্তা না করে তার সাথে আমি এখন আছি, ভালো আছি। তবে আপন বলতে এখন আর কেউই রইলো না। একটা কথাই বলবো যে প্রত্যেকটা মেয়েকে আবেগের বয়সে এমন কিছু করবে না যেটার জন্য জীবন পুরো ধ্বংস হয়ে যাবে। আবেগের বয়সে যদি এমন কিছু করো, তাহলে অন্তত যাচাই বাছাই করার চেষ্টা করবা। একটা ছেলেকে অন্ধের মতো বিশ্বাস করবা না। যদি করো তাহলে তুমি ঠকবা, এটা সবসময় মাথায় রাখবা।
সুখে আছি বলতেছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু সুখ অত বেশিও না, আছি আর কি। এটাই হলো আমার জীবনের ছোট্ট একটি স্টোরি, আপু শেয়ার করবা। তো ধন্যবাদ আপু তোমার জীবনের ছোট্ট একটি স্টোরি শেয়ার করার জন্য। তবে একটা কথাই বলি, নিজে নিজে পাকনামি একটু কম করাই ভালো। পরিবারের কথা একটু হলেও শোনা উচিত, কারণ আমাদের পরিবার কখনো আমাদের খারাপটা চায় না। আমাদের পরিবার অলওয়েজ আমাদের ভালো চায়। ভালো চাই বিদায় হচ্ছে আমরা ভাবি যে না, আমাদের খারাপটাই চাইছে হয়তো বা, এগুলো ভাবি। সো আপু তোমাকে একটা কথাই বলবো, যেভাবে আসো এভাবে সুখে থাকার চেষ্টা করো। নিজেকে নিজে ইন্সপায়ার করে রাখবা, কখনো ভেঙে পড়বা না। তোমার দিনগুলো সুখী হোক এবং ভালো হোক, এটুকুই আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা রইলো। সো রিকোয়েস্ট করবো সবাইকে আপুটির উদ্দেশ্যে ছোট করে একটি কমেন্ট করে যাবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।